রাজ্যে চলছে নাকি সুশাসনের সরকার। তবে সোমবার পূর্ব থানায় যেভাবে কয়েকজন টমটম চালক নিজেদের ক্ষোভ উগরে দিলেন বাঁচার তাগিদে, সেটা দেখে কি আপনাদের আদৌ মনে হবে রাজ্যে আসলেই কি সুশাসনের সরকার বিদ্যমান? টমটম চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে। মুক্তা ম্যাডাম নাকি চালকদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত জরিমানা আদায় করছেন। তাদের অভিযোগ, প্রতিদিন যাত্রী নিয়ে মোটর স্ট্যান্ড এলাকায় এলেই 1000 টাকা করে জরিমানা করা হচ্ছে তাদের। জরিমানা দেওয়ার পরও রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ চালকদের। কোনো কিছু নাই, আপনার কোনো ইয়ে নাই, পারমিটই নাই। আপনারা এটা দিয়ে ব্যবসা করেন, প্রবাদ টাকা পান। এটা দেখে বিয়া করছি, গাড়ি দেখে বিয়া দিছে, বিয়া সেটা কিটা করলো, বউকে টাকা আমার শ্বশুর ভাই কেন আমি সংসার করে দাম পাচ্ছি না। আবার গাড়ি 10,000 30 দিতে পারতেছি না, করতে দিব। তারপরে মরের স্ট্যান্ডে ঘুরে আইলে মুখটা মামা করে ভাই তো দাম কো আমরা না আমার আমরা বিষ খায়া খাওয়াইয়া আমরা তো শ্রমিক দিকে আমরা যেতে দাম নাই, আমরা একটা বোধ এলডিকে জানতো আমরা খাইয়া বলে থাকি আমরা বহিরাগত আমরা কোন নাম ঠিকানা নাই, আমরা আধার কার্ড থেকে হকটা আছে আমরা তারা ইয়ে করতে পারে না। তারা আইলই ফাইন্ড 1,000 2,000 করতে না দেবো খামো না আমরা কিটা করবো। এই নিয়ে সোমবার পূর্ব থানায় টমটম চালকরা একত্রিত হয়ে ডেপুটেশন প্রদান করলেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, মোটর স্ট্যান্ড এলাকায় তো আরো অনেক ট্রাফিক কর্মীরাও ডিউটি করেন, তাহলে শুধুমাত্র মুক্তা ম্যাডামের নামে কেন অভিযোগ করলেন টমটম চালকরা? 1-2 কিন্তু অভিযোগ করেননি, অভিযোগ করেছেন একসাথে অনেকজন। এতে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, মুক্তা ঘোষের বিরুদ্ধে অভিযোগটা আদতেই তাহলে ঠিক। এখন বিষয়টা দেখুক পুলিশ প্রশাসন, কার দোষ কার গুণ এটা বিচার করবে তো আদালত। পুলিশের কাজ হলো সঠিক তদন্ত করে অভিযুক্ত হলে তাকে পাকড়াও করা। টমটম চালকরা আশাবাদী, মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন এই সরকার তাদের ন্যায় আদায় করে দেবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।